আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জাস্ট একটা প্লাগইন ইউজ করে এসভিজি ইমেজ সাপোর্ট করাবেন, আদারওয়াইজ কোনো পিএইচপি কোড ছাড়াই। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম টেক রিলেটেড ভিডিও পেতে। তো একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ইন্ট্রোর পর। ফিরে আসলাম ইন্ট্রোর পর। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমি ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করলাম। দেন ব্রাউজারটা ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ব্রাউজারে ওয়ার্ডপ্রেস লগ ইন করে রাখছি এবং আমি একটা পেজ এডিট করে রাখছি। তো আমি জাস্ট অন্য একটা ব্রাউজারে গেলাম। দেন ব্রাউজারে যাওয়ার পর এইখান থেকে আমি জাস্ট একটা এসভিজি ইমেজ আমি ডাউনলোড করে নেব। তার জন্য আমি এখানে গেলাম অ্যাসেটস, এখানে যাওয়ার পর জাস্ট স্ক্রল করে নিচে নামলাম, নামার পর এইটা নিলাম সার্চ আইকনটা। তার জন্য আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো হোক ডাউনলোড কমপ্লিট। এখন আমি জাস্ট এখানে আসলাম, আসার পর এখানে একটা ইমেজ লিখলাম। ইমেজ লেখার পর ইমেজ আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে জাস্ট ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর এই যে আমি যে এসভিজি ইমেজটা আমি ডাউনলোড করছি ওই ইমেজটা হলো যে এইটা। হ্যাঁ, তো আমি যদি এটা ডাউনলোড করতে চাই, ইনপুট করতে চাই, সেই ক্ষেত্রে কী লেখা ওঠে দেখেন। তো আপনারা হয়তো বা ফিল করতেছেন যে এই লেখাটা উঠে অনেকভাবে চেষ্টা করছেন, মাগার এই লেখাটা আপনারা কোনোভাবেই সলভ করতে পারেন নাই। তো এখন আমি আপনাদের এটাই মূলত দেখাবো। তো তার জন্য আপনাকে যেতে হবে প্লাগইনে। তো প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিয়ে যাবেন। অ্যাড নিয়ে যাওয়ার পর এখানে জাস্ট লিখবেন এসভিজি সাপোর্ট। লেখার পর সার্চ করলাম। সার্চ করার পর এই যে এই প্লাগইনটা আপনারা দেখে নেন, এসভিজি সাপোর্ট। তো আমি ইনস্টল নামে ক্লিক করলাম। ইনস্টল নামে ক্লিক করার পর এটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমার কাজ কমপ্লিট। এখন জাস্ট আবার ওয়ার্ডপ্রেসে গেলাম। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এই যে মিডিয়া আছে, আপনারা মিডিয়া থেকে অ্যাড নিউয়ে যাবেন। অ্যাড নিউয়ে যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস পাবেন। দেন এইখান থেকে এই যে মাঝখানে লেখা আছে সিলেক্ট ফাইল, দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ইমেজটার উপরে আবারও ক্লিক করবেন, কিন্তু ইমেজটা দুঃখবশত নিবে না। কারণটা হচ্ছে আমি দেখাইতেছি। তো দেখেন ইমেজটা কিন্তু আমার নেয় নাই। তো এখন কি করবেন, দেন আবারও ওই ইমেজটা যে জায়গায় আছে ওই জায়গায় যাবেন। ওই জায়গায় যাওয়ার পর ইমেজটা জাস্ট রিনেম করবেন। এইটার মূল কারণ বলতে ভুল হবে, জাস্ট এইখান থেকে নিত, কিন্তু ওই যে অনেকগুলা লেখার কারণে কিন্তু নিতেছে না। তো আমি এটা জাস্ট 10 লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি রিনেম করলাম। রিনেম করার পর আমি 10 লিখে দিলাম। দেন কাজ কমপ্লিট। এখন আমি আবারও গেলাম এখানে যাওয়ার পর সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এই যে এখন এটা সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন আমার ইমেজটা পায়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে ইমেজটা পায়ে গেছে। তো এখন আমি আবারও ওই পেজে গেলাম। দেন এই পেজে যাওয়ার পর আমি জাস্ট একটা রিলোড দিলাম। তো একটু অপেক্ষা করুন। হ্যাঁ, রিলোড কমপ্লিট। তো এখন যদি আমি আবারও সেমভাবে একটা মডিউল নেই ইমেজ নামের। তো নেওয়ার পর আমি জাস্ট এটা এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি এইখানে একটা ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর এই দেখেন আমার এসভিজি ইমেজটা এখানে শো করেছে। হ্যাঁ, তো এটা সিলেক্ট করে দিলাম। দেন দেওয়ার পর সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর এই দেখেন আমার ইমেজটা এখানে এসে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখার পর যদি আপনাদের হেল্প হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ইন্সপায়ার হয়ে আমি এর চেয়ে আরও ভালো ভিডিও দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।